আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ব্রেড দিয়ে গোলাপ জামুনের রেসিপি, যা মিষ্টির দোকানের মতো না হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ, যা মিষ্টির দোকানকেও কিন্তু হার মানাবে। তাহলে চলো দেখে নাও আজকের আমার এই গোলাপ জামুনের রেসিপি। প্রথমেই আমি নিয়েছি একটা ব্রেডের প্যাকেট, যেটা আমি আমার বাড়ির পাশে একটা বেকারি থেকে নিয়ে এসেছিলাম। অবশ্যই ব্রেডটা টাটকা দিলে বেশি ভালো হবে। দেখো এখানে মোটামুটি আমি 6টা ব্রেড কিন্তু নিয়েছি। ব্রেডগুলো আমি খুব ভালো মতন করে কেটে নিচ্ছি সাইডগুলো থেকে, কারণ সাইডগুলো যদি তোমরা নিয়ে নাও তাহলে তেতো লাগার চান্স থাকতে পারে, তাই আমি সাইডগুলো ফেলে দিলাম। আর এভাবে মাছ বরাবর আমি 4 টুকরো করে নিচ্ছি সবগুলোই। দেখো খুব ভালো করে কিন্তু 4 টুকরো করে নিয়েছি আমি সবগুলো ব্রেডই। পর আমি সবগুলো ব্রেড দুধ দিয়ে ভালো মতন মেখে নেব চটকে চটকে। দেখো আমি খুব ভালো মতন কিন্তু চটকে চটকে মেখে একটা ডো বানিয়ে নেব। এটা কিন্তু বেশি নরম করা চলবে না। আর এরপর একটু ভালো মতন ডোটা হয়ে গেলে আমি কিন্তু এখানে মিক্সড করে নেব গুঁড়ো দুধও। গুঁড়ো দুধ দিলে একটু আঠালো ভাব চলে আসবে, তাতে কিন্তু গোলাপ জামুনগুলো খেতে আরো বেশি টেস্টি হবে। আর তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা চটপট গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনে কিন্তু অবশ্যই ক্লিক করে দেবে। দেখো ডো কিন্তু রেডি। এরপর আমি 2 হাত দিয়ে গোল গোল করে গোলাপ জামুনের সাইজে দেখো এরকম করে বানিয়ে নিচ্ছি। বাকিগুলোও কিন্তু আমি সেম ভাবে এইরকম গোল গোল করেই বানিয়ে নেব। আর এই পাশেই আমি বসিয়ে দিলাম একটা কড়াই। আর দেখো আমি সাদা তেল দিয়ে দিলাম। আমি পরিমাণ মতো সাদা তেল দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো সাদা তেল ইউজ করবে। এরপর যে গোল গোল গোলাপ জামুনগুলো আমি বানিয়েছিলাম সেটা কিন্তু আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি। দেখো কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, পুরো ব্রাউন ব্রাউন কিন্তু হয়ে গেছে। আর এটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই তোমাদেরকে ভাজতে হবে, নয়তো বেশি ভাজা হয়ে গেলে একদম সেই গোলাপ জামুনের টেস্টটা কিন্তু আসবে না। দেখো ভাজা হয়ে গেছে, আমি একটা ঝাঁঝরা নিয়ে সবগুলো কিন্তু তুলে নিচ্ছি। আর ঝাঁঝরা দিয়ে কেন তুলছি, যাতে করে তেলটা না লেগে থাকে গায়ে। এরপর একটা কড়াই বসিয়ে দিয়ে 1.5 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম আর 1.5 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে দেখো চিনিটা কিন্তু ভালো মতন গলে গেছে। আর এরপর আমি দিয়ে দিলাম এলাচ। এলাচ দিলে কিন্তু সেন্টটা অসাধারণ আসে। দেখো একটু নাড়াচাড়া করে ভেজে রাখা গোলাপ জামুনগুলো কিন্তু আমি শিরার মধ্যে দিয়ে দিলাম। আর অবশ্যই শিরাটা যখন একটু আঠালো ভাব চলে আসবে তখনই কিন্তু গোলাপ জামুনগুলো দিতে হবে। এরপর আমি 2 মিনিটের মতন কিন্তু এটাকে জাল করে নিলাম লো ফ্লেমে। দেখো খুব সুন্দর কিন্তু গোলাপ জামুন রেডি হয়ে গেছে। এরপর আমি একটা বাটিতে সবগুলো গোলাপ জামুন কিন্তু তুলে নিচ্ছি। আর উপরে শিরাগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আর 2 ঘন্টার মতন এটাকে কিন্তু আমি আলাদা স্টোর করে রেখে দেব। দেখো আমার গোলাপ জামুন কিন্তু পুরো রেডি।